সবার ভালো লাগার জন্য আপনি যদি নিজেকেই চেঞ্জ করে ফেলেন, পরিশেষে দেখবেন আপনি নিজেকেই চিনতে পারতেছেন না। আপনার জীবনে শান্তি তখনই আসবে যখন আপনি নিজেকে অ্যাকসেপ্ট করে নিবেন বা গ্রহণ করে নিবেন। কিন্তু আমরা সবাই এমন একটা ফাঁদে আটকা পড়ে যাই যে আমরা চাই সবাইকে খুশি রাখার জন্য। কিন্তু বাস্তবিক পক্ষে আসলে সবাইকে খুশি রাখা পসিবল না। কারণ হলো একেকজন একেক মেন্টালিটির, একেকজন একটা বিষয়কে একেকভাবে থিঙ্ক করে। দ্যাটস হোয়াই আমরা চাইলেও আসলে সবাইকে খুশি রাখতে পারবো না। ইভেন ইসলামের ক্ষেত্রে আপনি দেখবেন নবী রাসূলগণরা কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরও তাদেরকে সবাই একসেপ্ট করে দেননি, তাদের কথা সবাই মেনে চলে নেয়। তাদেরকে অনেকে গালিগালাজ করছে বা তাদের কথাটাকে অমান্য করছে। সো দ্যাট আমরা কিভাবে মানে এটা বলি যে আসলে আমাকে সবাই সঠিকভাবে গ্রহণ করবে বা আমি সবার কাছে ভালো থাকবো। সো এটা আসলে চিন্তা করাটাই বোকামি। সো দ্যাট আপনি এটা থিঙ্ক করিয়েন না যে আপনি সবাইকে হ্যাপি করতে পারবেন। আপনি সবাইকে হ্যাপি করতে পারবেন না চাইলেও। আপনি যদি একদম পিওর 100% ভালো হয়ে যান, তারপর আপনি সবাইকে খুশি রাখতে পারবেন না। মনোবিজ্ঞান বলে আমরা যখন কনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সিকিং হয়ে যাই, তখন আমাদের সেলফ স্টিম বলে তুমি যে ডিসিশনটা নিচ্ছ সেটা সবসময় রং ডিসিশন। ওরা যা বলতেছে সেটাই রাইট ডিসিশন। সো দ্যাট আমরা তখন নিজের সিদ্ধান্তহীনতায় ভুগে যাই। আমরা সবসময় মানুষের খুশির জন্য পাগল হয়ে যাই বা মানুষ যা বলে সেদিকটাতে বেশি মনোযোগী হয়ে যায়। আমরা নিজের সিদ্ধান্তটা আর নিজে নিতে পারি না। এতে সমস্যাটা হয় আমাদেরকে যে বলতেছে যে তুমি এভাবে চলো ওইভাবে করো, সে কিন্তু তার মানসিক শান্তিটা পেয়ে গেছে। কারণ হলো সে তার মনের যে কথাটা ছিল সেই কথাটা আমাদেরকে বলে দিচ্ছে। কিন্তু আমরাই আসলে আমাদের মনের শান্তিটা খুঁজে পাই না। কারণ হলো আমরা তাদেরকে খুশি করার জন্য তাদের পিছনে ছুটি প্রতিনিয়ত। সুতরাং আমি বলবো আপনি যেভাবে চলতেছেন সেটা যদি আসলে রাইট ওয়েতে হয়ে থাকে, তাহলে ভাই আপনি কারো কথা শোনার প্রয়োজন নেই। আপনি যেভাবে আছেন সেভাবেই চলেন। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একেকভাবে তৈরি করছে। আমরা সবাই হলো ডিফারেন্ট। আমরা সবাই ডিফারেন্ট সাইকোলজির। আমাদের ইভেন আপনি ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত ভিন্ন। সো সে দ্যাট আপনি কেমনে কল্পনা করেন যে আপনার সাথে আরেকজন মানুষ সেম হবে? সো নিজেকে অন্যের সাথে তুলনা করাটা বাদ দিয়ে দেন। নিজের যে ইউনিকনেসটা আছে সেটাকে খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজের লাইফটাকে পরিচালনা করুন। তাই বলবো নিজেকে অ্যাকসেপ্ট করে নিন। নিজের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেগুলোকেও মেনে নিন এবং নিজের যে দুর্বলতা এবং সবলতা আছে সেসব বিষয়ে জ্ঞান অর্জন করুন এবং নিজেকে আরো বেশি শক্তিশালী করার জন্য সেদিকে ফোকাস করুন। অন্যদিকে কে কিভাবে চলতেছে সেটা ডাজেন্ট ম্যাটার। আপনি নিজের ওয়েতে আগান, এটাই হবে আপনার জন্য বেস্ট ডিসিশন। অন্যথায় আপনি আপনার জীবনের ড্রাইভার না হয়ে যাত্রী হয়ে যাবেন। আপনি মানুষের কথাতেই উঠা বসা করবেন।